কত গুণী আইলো গেল খবর রাখে কে তারে। রাঙামাটির জেলা আমার বাঁকুড়া। একদিকে দামোদর নদীর অনাবিল সুন্দর নিস্তব্ধ প্রকৃতি, অন্যদিকে ঘন জঙ্গল আর সবুজে ঘেরা বনাঞ্চল। একদিকে হাওয়ায় দুলতে থাকা শস্য শ্যামলা কৃষিভূমি, অন্যদিকে রুক্ষ ধুধু প্রান্তর। বাঁকুড়া ইতিহাস, বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, লোকসংস্কৃতি, লোকদেবদেবী, পাহাড় সব কিছুর এক আশ্চর্য মেলবন্ধনের জেলা। বাঁকুড়ার মধ্যমণি রাঢ় অতি প্রাচীন স্থাপত্যশৈলীর এক অন্যতম নিদর্শন হল মন্দির নগরী বিষ্ণুপুর। ঐতিহ্যের বিষ্ণুপুর, বহু ইতিহাসের সাক্ষী। বাঁকুড়া মানে শুশুনিয়া বিহারীনাথের আদিম রূপের বাহার, আছে রূপের রানী মুকুটমণিপুর। প্রকৃতিও এখানে যেন উজাড় করে দিয়েছে তার অপার সৌন্দর্যকে। শীতের মনোরম পরিবেশে সে যেন নবভাবে অপরূপ রূপে সেজে ওঠে প্রতিবার। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্যও উল্লেখযোগ্য। কত গুণী মানুষের পদচারণায় যা সমৃদ্ধ হয়েছে দিনের পর দিন। সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য যা বাঁকুড়ার ঐতিহ্য। যদু ভট্ট, রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, বাংলা তো বটেই, সারা দেশের কাছে বিখ্যাত। শিল্প ও শিল্পী যেন বাঁকুড়ার শ্বাসে প্রশ্বাসে। পাঁচমুড়ার টেরাকোটা, বিকনার ডোকরা, সৃষ্টি ও কৃষ্টির মেলবন্ধন যা বিশ্বের দরবারে বাঁকুড়ার নাম পৌঁছে দিয়েছে। বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া নামটি যে তার জগৎজোড়া। জীবনের ভাবনা অভিব্যক্ত হয় শিল্পীর শিল্পকলায়। ছাঁদার গ্রামের অভিব্যক্তি এমনই এক মায়াজাল। ভাদু, টুসু, ঝুমুর, লোকসঙ্গীত এবং বাউলের সুরে সুরে সমৃদ্ধ আমাদের জেলা বাঁকুড়া। এখনও মনসা মঙ্গলের সুরে মুখরিত হয় কত সোনালি সন্ধ্যাবেলা। লোকসঙ্গীতের স্রষ্টা সুভাষ চক্রবর্তী ও বিশিষ্ট সাহিত্যিক তথা বহু চলচ্চিত্রের কাহিনীকার শক্তিপদ রাজগুরুও জন্মেছেন এই লাল পাহাড়ির দেশে। মন ভালো করার জন্য আছে ঝিলিমিলি ও জয়পুরের ঘন জঙ্গল। আছে সারদা দেবীর জন্মভূমি জয়রামবাটির শান্ত পরিবেশ। আছে ছাদনার চণ্ডীদাস, সোনামুখীর মনোহর দাস। বাঁকুড়ার রূপে ও গুণে মুগ্ধ হবেন না এমন মানুষ আছেন কিনা সন্দেহ। তাই বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে। প্রতিদিনই সকাল হয়, শিল্পীর ভাবনায় রং তুলিতে ফুটে ওঠে জীবনের কত কথা। সৃষ্টি হয় জীবনের ক্যানভাস। হ্যাঁ, আমাদের গর্বের, আমাদের অহংকারের জেলা আমাদের বাঁকুড়া।